আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আছেন অনেক ভালো, আমিও অনেক ভালো আছি। সো ফাইনালি অনেকদিন পর আবার একটা ট্যুর দিলাম ফ্যামিলির সবাইরে লইয়া। সো আজকে আমরা মূল গন্তব্য হইল বান্দরবন এরিয়া। অনেকদিন পর চিন্তা করছি যে বান্দরবন যাওয়া হয়েছে না, সো আমরা যাই আর বান্দরবন সবাইরে লইয়া। আসলে ফ্যামিলি লইয়া ঘোরাটা একটা আলাদা এনজয়। সো যারা যারা সময় পাইবা অবশ্যই ফ্যামিলির লইয়া ঘুরতে যাইবা। সো আজকে আমরা যাওয়ার উদ্দেশ্য বান্দরবন। সো এখন আমরা গাড়িতে আছি ফার্স্ট। সো পিছনে ব্যাকগ্রাউন্ডে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে আমাদের একমাত্র দুলাভাই, আর উনি হচ্ছে আমাদের সাজ্জাদ হোসেন ফারুকি উর্ফে, সেটা আর বলার কাজ নাই, ছোটো ভাই ইভান, আর ফ্যামিলির সবাই আছে এখানে। সো আমার ভিডিওটা অবশ্যই সবাই ফুল দেখবেন। আশা করি যতটুকু সম্ভব আমি ক্যারি করে যাচ্ছি, আর সামনে আছে আমাদের বড় ভাই। সো যতটুকু সম্ভব আমি ক্যারি করে যাইতেছি। কর্ণফুলী ব্রিজ পেরিয়ে শুরু হলো নতুন এক যাত্রা। গন্তব্য বান্দরবন। পাহাড় আর প্রাকৃতিক ডাকে ছুটে চলেছি। শহরের ব্যস্ততা পিছনে ফেলে কর্ণফুলীর উপর দিয়ে এগিয়ে যাচ্ছে শান্তির পূজা। আজকের গন্তব্য সৌন্দর্যের রাজ্য বান্দরবন। রাস্তা চলছে, বাতাস হয়ে যাচ্ছে, আর মন ছুটছে পাহাড়ের দিকে। কর্ণফুলী ব্রিজ থেকে শুরু বান্দরবন অভিযান। কিছু পথ শুধু পথ না, কিছু পথ হয়ে যায় সিঁড়ি। এই পথে আজ যাচ্ছি বান্দরবনের মায়াবী প্রকৃতির কাছে। যাত্রাটা শুধু একটা ভ্রমণ না, এটা কিছু সুন্দর মুহূর্ত জমিয়ে রাখার গল্প। কর্ণফুলী ব্রিজ পেরিয়ে সামনে এগিয়ে চলেছে সবাইকে নিয়ে বান্দরবনের পথে। পথের দুই পাশে পাহাড়ের সৌন্দর্য আর প্রকৃতির মায়া আমরা সবাই অনেক উৎসাহিত করতেছে এবং ভিউগুলি দেখতেছে, অনেক ভালো লাগতেছে এবং সবাইকে নিয়ে আসলে দেখার দৃশ্যগুলো অনেক আলাদা একটা মজা লাগতেছে। সো যাওয়ার পথে আমরা গ্যাস পাম্পে দাঁড়ালাম, গাড়িতে গ্যাস নেওয়া হচ্ছে এবং সো চিন্তা করলাম একটা চা চক্র হয়ে যাক, সবাইকে নিয়ে চা খেলাম, অনেক আনন্দ করলাম চা খেতে খেতে। আসলে যাওয়ার পথে চা না খাওয়াটাই আসলে অনেক মিস, কারণ সো যাওয়ার পথে আমরা দেখতে পেলাম বিজিবি ক্যাম্প। সো একটু ভিডিও করলাম, অনেক সময় ভিডিও করা নিষেধ থাকে। বিজিবি ক্যাম্পটা ভিতরে অনেক সুন্দর লাগছে, দূর থেকে দেখতে পারছি আর কি। সো এখান থেকে আমরা এখন বর্তমানে সেনাবাহিনী চেকপোস্টে দাঁড়ালাম, কারণ যাওয়ার পথে সেনাবাহিনী চেকপোস্ট করে, আর সাথে অবশ্যই সবার এনআইডি কার্ড রাখতে হয়। যাওয়ার পথে এমন একটা হোটেলে দাঁড় করাইছে আমাদের গাড়ির ড্রাইভারে, যেখানে আলু ভর্তার ডাল ডিম ছাড়া আর কিচ্ছু নেই। যাওয়ার পথে অনেক দৃশ্য মন ছুঁয়ে নিল। এখন আমরা ছুটে চলেছি নীলগিরির পথে। আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি আর মেঘের ছোঁয়া, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। গাড়ি যত উপরে উঠছে ততই মন ভরে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্যে, সাথে আছে আপন মানুষগুলো। আঁকাবাঁকা পাহাড়ের পথ ধরে এগিয়ে চলেছি নীলগিরির দিকে। রাস্তায় প্রতিটা বাঁকে নতুন সৌন্দর্য। পাহাড়ের রাস্তা কখনো সোজা হয় না, কিন্তু এই বাঁকগুলোতেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর দৃশ্য। নীলগিরির পথে আজকের যাত্রা হয়ে উঠে এক অসাধারণ স্মৃতি। মন বাহে বান্দরবানের সুন্দর পথে যায়, রুং রঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়। ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি যায়, সবুজ জঙ্গল পাথর ঘুরিয়া বেড়ায়। মন বাহে রাতার বুলে সাঁতার দিতে চায়, রুং রঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়। ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি যায়, সবুজ জঙ্গল পাথর ঘুরে বেড়ায়। ঢালানে বসে সুরে সুরে আফসোসের গান গেয়ে যায়। ও দালানে বসে সুরে সুরে প্রকৃতির গান গেয়ে যায়। সো অবশেষে আমরা গানের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম নীলগিরিতে, বান্দরবন নীলগিরি। আমরা বর্তমানে উপরে আছি, একদম সর্বোচ্চ উপরে। বান্দরবন নিচ থেকে উপরে প্রায় 2200 ফুট উঁচুতে আছি আমরা। যদি কারো মন খারাপ থাকে অবশ্যই বান্দরবন চলে আসবেন। প্রাকৃতিক দেখে আসলে মনটা ছুঁয়ে যায় এবং মনটা অনেক ভালো হয়ে যায়, মাইন্ড রিফ্রেশ হয়ে যায়। কারো মন ভালো না থাকলে অবশ্যই এখানে চলে আসবেন। আসলে আল্লাহর সৃষ্টি কতই যে সুন্দর, আসলে না ঘুরলে বোঝা বড় দায়। সো সবাই অবশ্যই ঘুরবেন। এই দুনিয়াটা কত সুন্দর করে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অবশ্যই দেখবেন।
আর বাগিনা ফাহাদ টিকটক করতেছে, পাশাপাশি আমি কিছু ভিডিও মেক করলাম। সো যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সখী শিমুল তুলার বালিতে ঘুম পাড়াবো বাল হাওয়ার বাতাসে চুল উড়াবো কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো আমন ধানের জমিতে আশ ফলাবো আয় 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 রে সখী আয় 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 রে সখী আমার সনে আয় 2200 ফুট উঁচু থেকে আমরা এই পাহাড়ের দৃশ্যগুলো, কুয়াশায় ঢাকা এই পাহাড়গুলো দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। সবাই আসলে দেখার জন্য হলে একবার হলো বান্দরবন এসে ঘুরে যাবেন ফ্যামিলির সবাইকে নিয়ে। নীলগিরিতে ঘোরার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে, যে দৃশ্যগুলো দেখে বোঝাই যাবে না যে এটা বাংলাদেশ। আমরা বুঝতেও পারবো না যে এটা বাংলাদেশের এত সুন্দর দৃশ্য আছে যেগুলো বাইরের দেশে আমরা দেখতে পাই, কিন্তু নীলগিরির উপরে ওঠার পরে এই দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাবেন। অবশ্যই নীলগিরির 2200 ফুট উপরে উঠে দৃশ্যগুলো উপভোগ করবেন, অনেক অনেক ভালো লাগবে। মন বাহে বান্দরবানের সুন্দর পথে যায়, রুং রঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়, ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায়, সবুজ জঙ্গল পাথর পাথর ঘুরিয়া বেড়ায়, মন বাহে রাতর বুলে সাঁতার দিতে যায়, রুং রঙের ওই ধনেশ পাখির দলের ভিড়েও যায়, ভেলা ঘুমের স্বচ্ছ জলে ডুবি ডুবি যায়, সবুজ জঙ্গল পাথর। সো আমরা যাওয়ার পথে পেয়ে গেলাম কুয়াশা, মেঘে ঢাকা কুয়াশা, যেটাকে বলা হয় মেঘালয়। আসলে আমরা যাওয়ার পথে সেই মেঘালয়টা পেয়ে গেলাম। অনেকের সৌভাগ্যে এটা হয় না। সো দেখেন আমরা যাওয়ার পথে মেঘালয়টা পেয়ে অনেক অনেক ভালো লাগলো এবং ভিডিও ধারণ করলাম। সো যারা যারা আসবেন অবশ্যই ঘুরে দেখবেন। আর এটা আমরা যাওয়ার পথে ঠিক 5:20 ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যাওয়ার পথে এই দৃশ্যটা পেলাম। আসলে নিজ চোখে দেখার পর বিশ্বাসই হচ্ছে না, এত সুন্দর দৃশ্য আসলে সরাসরি দেখতে পেয়ে অনেক ভালো লাগছে। কারণ দেখেন এখান থেকে এখানে দেখা যাচ্ছে না। আর অবশ্যই বান্দরবনে ঘুরতে আসলে অবশ্যই 2 থেকে 3 দিন থাকতে হবে, না হলে বান্দরবন একদিনে কিচ্ছু দেখে শেষ করা যায় না। অবশ্যই 2-3 দিন সময় নিয়ে আসবেন এবং রিসোর্টে থাকবেন। আসলে বান্দরবন দেখতে অনেক সুন্দর। সো সবাইকে আমি বলবো যে বান্দরবন ঘুরতে আসলে অবশ্যই 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন। সো অনেক ঘুরে ভালো লাগবে। বান্দরবন লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম শহর থেকে বদ্রাহাট নতুন ব্রিজ কেরানীহাট বান্দরবন শহর। চট্টগ্রাম থেকে বান্দরবন সড়ক পথে আনুমানিক 70 কিলোমিটার মতো, গাড়িতে সাধারণত প্রায় 2 ঘন্টা কাছাকাছি সময় লাগতে পারে, রাস্তা যানজটের উপর নির্ভর করে। আর যদি নীলগিরি যাও তাহলে বান্দরবন শহর থেকে আরও পাহাড়ি রাস্তা ধরে তান্তি শহর দিকে উঠতে পারে। আর যারা যারা অবশ্যই যাবেন বান্দরবনের উদ্দেশ্যে একটু সকাল ফার্স্ট টাইম রওনা দিবেন, সকাল ভোরে 5টার পর প্রায় 6টার দিকে রওনা দিলে বেটার হয়। কারণ বান্দরবন অনেক দূর, কারণ চট্টগ্রাম থেকে প্রথমে বান্দরবন যেতে লাগে প্রায় 2 হতে 2.5 ঘন্টা, আবার এখান থেকে নীলগিরি যেতে আরও লাগে 2 হতে 2.5 ঘন্টা, তাহলে অনেক সময় লাগে। সো যারা যারা যাবেন অবশ্যই একটু সময় নিয়ে বের হবেন যদি একদিনে ঘুরে আসতে চান। আর যদি 2-3 দিন থাকতে চান তাহলে ধীরে আস্তে বের হলে হবে, সমস্যা নাই। সো যারা যারা যাবেন অবশ্যই ঘুরবেন।